সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমি এমন একটি ছোট্ট দোয়ার ব্যাপারে আলোচনা করব যেই ছোট্ট দোয়াটি 2 রাকাত নামাজের সেজদার মধ্যে মাথা রেখে পাঠ করিতে যদি পারেন এবং নামাজ শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, অতঃপর আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, দোয়া করিতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এমনকি অনেকে আছেন যারা গুনাহ করে ফেলেছেন, জিনায় লিপ্ত হয়েছিলেন, ব্যভিচার করেছেন, অন্যায় করেছেন, মানুষকে হত্যা করে ফেলেছেন, এর থেকেও বড় বড় জঘন্য গুনাহ যারা করেছেন, এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সকল প্রকার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দোয়ার আমলটি যদি সঠিকভাবে করিতে পারেন, যারা দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, বালা মুসিবত, অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহ তাআলা সকল প্রকার অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিবেন। এক কথায় আপনি যেই উদ্দেশ্যে ছোট্ট আমলটি করিবেন, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি দোয়া, কিন্তু এর পাওয়ার এত বেশি যে এই ছোট্ট দোয়াটি করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এমনকি এই ছোট্ট দোয়াটি সেজদায় মাথা রেখে আপনি যখন করবেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করতে থাকবে। এমনকি আসমান জমিন আপনার জন্য দোয়া করতে থাকবে। জমিন এমনভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমি আপনার বান্দার মাথার ওজন সহ্য করতে পারছি না। ইয়া আল্লাহ, আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কিছু কিছু মানুষ আছে যাদের জন্য জমিন বদদোয়া করে আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আপনি আমাকে বলুন, ইয়া আল্লাহ, অনুমতি দিন, নিকৃষ্ট বান্দাটাকে আমি মাটি তাকে গিলে ফেলবো, তাকে ধ্বংস করে ফেলবো। ইয়া আল্লাহ, আপনি আমাকে হুকুম করুন। আল্লাহ তাআলার কাছে মাটি এমনভাবে আর্তনাদ করতে থাকে, প্রার্থনা করতে থাকে। কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই ছোট্ট আমলটি যদি আপনি করিতে পারেন, মাটি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, দোয়া করবে, আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমি এই ওজন সহ্য করতে পারছি না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি কখন, কিভাবে, কতবার পাঠ করিতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়ার আমলটি করার জন্য আপনি 2 রাকাত নামাজ আদায় করিবেন। ফজরের নামাজ শেষ করে আপনি 2 রাকাত নামাজ আদায় করিবেন। সেই 2 রাকাত নামাজ কখন আদায় করিবেন, সময়টি আমি বলে দিচ্ছি। এই 2 রাকাত নামাজ পড়ার সঠিক সময় হলো বর্তমান সময় 9টা 28 থেকে 11টা 58 পর্যন্ত। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, বর্তমান সময় এই 2 রাকাত নামাজ আদায় করার বর্তমান সময় হলো 9টা 28 থেকে 11টা 58 পর্যন্ত। এর মধ্যে এই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত নামাজের সেজদার মধ্যে দোয়াটি পাঠ করিতে হবে এবং নামাজটি শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিতে হবে। কিভাবে, কতবার, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে রাখি, এই 2 রাকাত নামাজ আপনারা চাইলে 2 রাকাত করে করে আরও 6 রাকাত পড়িতে পারেন। 2 রাকাত পড়িতে পারেন, 4 রাকাত পড়িতে পারেন, 6 রাকাত পড়িতে পারেন, 8 রাকাত পড়িতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে 8 রাকাত পড়ে নেবেন বা 2 রাকাত, আপনার সময় অনুযায়ী নামাজটিকে আপনারা পড়ে নেবেন। নামাজ পড়ার পরে ছোট্ট দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এর নিয়তটি কীভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং নামাজের মধ্যে দোয়াটি কীভাবে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2 রাকাত নামাজ আদায় করার জন্য অবশ্যই আপনাকে পাক ও পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। যদি ফজরের নামাজ না পড়ে থাকেন, তাহলে এই ছোট্ট আমলটি করার পূর্বে যেই 2 রাকাত নামাজ পড়বেন, এই 2 রাকাত নামাজের আগে ফজরের 2 রাকাত ফরজ
নামাজ পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটা বিষয় ক্লিয়ার করে দেই, অনেকেই হয়তোবা বিষয়টি বোঝেননি। বিষয়টি হলো যে ফজরের নামাজ শেষ করার পরে আপনারা চাইলে যে কোনো কাজে চলে যেতে পারেন বা যে কোনো স্থানে চলে যেতে পারেন, মসজিদ থেকে বের হয়ে যেতে পারেন অথবা আপনার নামাজের স্থান থেকে সরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ যখন পড়বেন, এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুদ দুহা। এই সলাতুদ দুহার নামাজ যখন পড়বেন তখন আবার আপনি সেই নামাজের স্থানে বা মসজিদে চলে এসে বা একটি পবিত্র স্থানে, যে কোনো স্থানে পবিত্র হলেই চলবে, কোনো সমস্যা নেই, এই 2 রাকাত নামাজ পড়বেন। কিভাবে পড়বেন আমি প্রত্যেকটি বিষয় বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত নামাজ পড়ার জন্য পাক ও পবিত্রতা অর্জন করে উত্তম রূপে অজু করিবেন। প্রত্যেকটি অজুর যে বিষয়গুলো রয়েছে খেয়াল করে ধৌত করিবেন এবং পূর্ণাঙ্গ মাথাটি মাসেহ করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর পবিত্র স্থানে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুদ দুহা পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। প্রত্যেকটি মা ও বোন এবং দিনী ভাই ও বাবারা এভাবে নিয়তটি করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুদ দুহা পড়িতেছি। এখানে নামাজ উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ সলাত অর্থই হলো নামাজ। সলাতুদ দুহা মানে দোহার নামাজ আমরা পড়িতেছি। এভাবে নিয়তটি করলেই হবে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুদ দুহা পড়িতেছি। আরেকটি বিষয় নিয়তের ব্যাপারে বলে রাখি, যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন তাহলে নিয়ত একবার চাইলেও করতে পারেন। প্রথম রাকাতের আগে আপনি নিয়তটি করে নেবেন যে আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সলাতুদ দুহা পড়িতেছি। যদি 6 রাকাত পড়েন তাহলে প্রথম রাকাতের আগে নিয়তটি করে নেবেন যে আমি কিবলামুখী হয়ে 6 রাকাত সলাতুদ দুহা পড়িতেছি। 8 রাকাত পড়লে এভাবে নিয়তটি করবেন যে আমি কিবলামুখী হয়ে 8 রাকাত সলাতুদ দুহা পড়িতেছি। আপনি চাইলে 2 রাকাত করে পড়েও নিয়ত করিতে পারেন। তবে আপনি যদি 4 রাকাতের নিয়ত করেন তাহলে 4 রাকাত নামাজ আপনি আদায় করার চেষ্টা করিবেন। 6 রাকাতের নিয়ত করলে 6 রাকাতই আদায় করবেন। যদি 8 রাকাতের নিয়ত করেন তাহলে 8 রাকাতই আদায় করিবেন। আর যদি 2 রাকাত নিয়ত করেন তাহলে 2 রাকাত আদায় করার পরে আপনার যদি ইচ্ছে হয় আরও 2 রাকাত আদায় করিবেন। তবে নিয়ত করে আরও 2 রাকাত আদায় করে নেবেন। 2 রাকাত আদায় করলেন, আপনার ইচ্ছা হলো আপনি আরও 2 রাকাত আদায় করিবেন, নিয়ত করে আরও 2 রাকাত আদায় করিবেন। এভাবে চাইলেও আপনারা নামাজগুলোকে আদায় করে নিতে পারবেন। এখন আমাদের নিয়ত শেষ হয়ে গেল। নিয়তটি তাহলে অনেকেই হয়তো বা বুঝেছেন, আমি আপনাদের বোঝার জন্য আরেকবার বলবো যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুদ দুহা পড়িতেছি। নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি সূরা আমি পাঠ করিব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان
তাওয়াবা। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন সহি শুদ্ধ করে 3 বার 5 বার অথবা 7 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অতবার ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের 2টি মহান নাম আপনারা পাঠ করিবেন, যাকে হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়েছে। অত্যন্ত পাওয়ারফুল, পৃথিবীর সবচাইতে শক্তিশালী 2টি ইসমে আজম। একটি হলো আহাদুন, আরেকটি হলো সমাদুন। এই 2টি ইসমে আজম একত্রে পাঠ করিবেন। ছোট্ট এই ইসমে আজমটি আপনারা পাঠ করিবেন হলো 3 বার। 3 বার একত্রে এইভাবে পাঠ করিবেন, আহাদুস সমাদু, আহাদুস সমাদু, আহাদুস সমাদু। সহি শুদ্ধ করে সুন্দর করে মহব্বতের সাথে ভালোবাসার অন্তর নিয়ে ছোট্ট এই ইসমে আজম আপনারা 3 বার পাঠ করিবেন, আহাদুস সমাদু। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া আছে, চাইলে পাঠ করিতে পারেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি আরেকবার পাঠ করে শোনাচ্ছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি একবার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সেই মহান নাম 2টি আবার একত্রে 3 বার পাঠ করিবেন, আহাদুস সমাদু, আহাদুস সমাদু, আহাদুস সমাদু। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সই শুদ্ধ করে সুন্দর করে মহব্বতের সাথে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আমিন বলিবেন, আমিন। অতঃপর আবার বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীম থেকে মহামূল্যবান দামি একটি সূরা পাঠ করিবেন, যেই সূরার দাম অত্যন্ত বেশি এবং ফজিলতপূর্ণ। যে সূরা পাঠ করার কারণে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত সন্তুষ্টি করতে পেরেছেন, আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন যে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে আল্লাহ পাকের 2টি মহান নাম রয়েছে। আমরা নামাজের মধ্যে যেই 2টি নাম পাঠ করেছি, আহাদ আর সমাদ, এই 2টি নাম এই সূরার মধ্যেও রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু
আহাদুস সামাদ। প্রথম দুই আয়াতের মধ্যেই কিন্তু আল্লাহ পাকের এই মহান দুইটি নাম রয়েছে। অতএব আমরা দ্বিতীয় রাকাতে চেষ্টা করব এই মহামূল্যবান সূরাটি পাঠ করার জন্য। একবার পাঠ করব, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। আপনারাও এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট মহামূল্যবান সূরাটি আপনারা দ্বিতীয় রাকাতে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন। একটা কথা বলে রাখি, এই ছোট্ট সূরাটি আপনারা প্রত্যেক দ্বিতীয় রাকাতে পাঠ করবেন। যারা 4 রাকাত পড়বেন দ্বিতীয় রাকাতে, প্রত্যেক দ্বিতীয় রাকাতে 6 রাকাত 8 রাকাত যারা পড়বেন প্রত্যেক দ্বিতীয় রাকাতে এই মহান সূরাটি আপনারা পাঠ করিবেন। আর যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে এই সূরার মধ্যে যেহেতু ফজিলতপূর্ণ বেশি ফজিলত রয়েছে, আপনারা এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন প্রত্যেক দ্বিতীয় রাকাতে। অতঃপর আপনারা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহান রাব্বিয়াল আযীম এইভাবে সুন্দর করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, যদি না পারেন কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে সেই আল্লাহ পাকের দুইটি মহান ইসমে আজম আপনারা পাঠ করিবেন। আহাদুস সামাদু আহাদুস সামাদু আহাদুস সামাদু সহিশুদ্ধ করে সুন্দর করে উচ্চারণ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে সেই মহান ইসমে আজম আপনারা আবার পাঠ করিবেন, আহাদুস সামাদু আহাদুস সামাদু আহাদুস সামাদু সহিশুদ্ধ করে 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এভাবে পাঠ করিবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন সহিশুদ্ধ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহিশুদ্ধ করে পাঠ করবেন। অথবা দোয়ায়ে মাসুরা,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সৈশুদ্ধ করে পাঠ করবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে এভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে যখন নামাজটিকে পরিপূর্ণ করে নেবেন, শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন, উঠবেন না। বসে আপনারা প্রথমে দুরূদ পাঠ করিবেন। আপনারা যেই দুরূদ পারেন, আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি দুরূদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু পড়লেই হয়ে যাবে। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি 41 বার পাঠ করে নেবেন। দুরূদটি 41 বার পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তেগফার 41 বার পাঠ করে নেবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি একেবারে আপনি যখন পাঠ করিবেন তখন লজ্জিত আপনার প্রত্যেকটি গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে আপনি আর্তনাদ করে লজ্জিত হয়ে মাথা নিচু করে একেবারে নম্রতা ভদ্রতা সভ্যতার সাথে আল্লাহ পাকের কাছে মনে মনে অন্তর দিয়ে ক্ষমা প্রার্থনা করবেন। এইভাবে আপনি যদি জিনা করে থাকেন, জিনাহের গুনার জন্য যদি ক্ষমা চেয়ে থাকেন, তাহলে এভাবে, হে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আর এই গুনাহ জীবনেও করব না, ওয়াদা করবেন আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকটি গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন, ইয়া আল্লাহ আমি আর এই সমস্ত গুনাহ কখনোই করব না, ইয়া আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এভাবে মনে মনে বলবেন। আর উপরে উপরে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন এই ইস্তেগফারটি পাঠ করবেন তখন খুবই কম্পিত হয়ে একেবারে ভিতরটা এমন হবে যে আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যে আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এই বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। এভাবে সম্মানিত দিনী ভাই বোন, একটা ছোট্ট কথা বলে রাখি যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এটা নিশ্চিত, 100তে 100 ক্ষমা করবেনই, ক্ষমা করবেন, এটা নিশ্চিত। আপনি যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, আপনি ছোট্ট একটি কাজ করবেন, এমনভাবে বলবেন আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা আপনি চোখ দিয়ে পানি পড়ে যাবে, সেটা আপনি কষ্ট করে হলেও আপনার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করে দিবেন। কারণ হলো আপনার এই 2 ফোঁটা চোখের পানি যখন বের হয়ে যাবে তখন ফেরেশতারা না বুঝলেও আল্লাহ পাক বুঝেও আল্লাহ পাক বলবেন যে আমার বান্দা আমাকে ভয় করে 2 ফোঁটা চোখের পানি ফেললো। যদিও আপনি ইচ্ছা করে ফেলছেন, আল্লাহ তাআলা বলবে যে বান্দা তো আমার জন্যই ফেলেছে, আমাকে সন্তুষ্টি করার জন্য ফেলেছে। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে এটা মনে করে, আল্লাহ যদিও জানেন আপনি কষ্ট করে পানি ফেলেছেন, তবু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার, এত শক্তি, এত দাম যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আপনার এই 2 ফোঁটা চোখের পানি। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট করে হলেও এই 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, আপনি নিশ্চিত আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন প্রত্যেকটি গুনাহের জন্য। কিন্তু একটি বিষয় হলো, বান্দার হক যদি কখনো মেরে থাকেন, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো যদি করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর রাস্তে যদি কারো মাল খেয়ে থাকেন তাহলে সেগুলো তাকে পরিশোধ করে দিবেন। কেননা এই সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলা কাউকেই ক্ষমা করবেন না। আপনি যার মাল খেয়েছেন, যাকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তার কাছ থেকে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না, আপনাকে এর জন্য কোনো শাস্তি ভোগ করতেও হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই আপনারা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন যদি এই ভুলগুলো করে থাকেন, বান্দার হক নষ্ট করে থাকেন। যেমন অনেক স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, আপনারা স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, অবশ্যই তারা ক্ষমা করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, যে মানুষকে ক্ষমা করে না, বান্দাকে ক্ষমা করে না, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না। অবশ্যই যদি আপনার কাছে কেউ ক্ষমা চেয়ে থাকে তার ভুলের জন্য, অবশ্যই আপনি তাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করা মুমিনের একটি
অত্যন্ত বড় বৈশিষ্ট্য এবং ভালো একটা অভ্যাস। অবশ্যই মুমিনকে আপনি ক্ষমা করে দিবেন যদি সে ভুলের জন্য আপনার কাছে লজ্জিত হয়, অনুতপ্ত হয়। সম্মানিত দিনী ভাই বোন, এখন যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি আমি পাঠ করে শোনাবো। আপনারা প্রত্যেকেই পাঠ করে চেষ্টা করবেন এবং স্ক্রিনে লিখে দেবো, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এই ছোট্ট দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ ঈমান দান করবেন, আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন, বরকত নাজিল করবেন। অনেকে আছে যে কামাই রুজিতে বরকত হয় না, বরকত আসে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে অনেক রুজি রোজগার করেন, টাকা পয়সা ধরে রাখতে পারেন না। আবার অনেকেই আছেন যে রুজি রোজগারই খুঁজে পাচ্ছেন না, কি করবেন, কি খাবেন। আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে আপনার প্রত্যেকটি পথ আল্লাহ তাআলা খুলে দিবেন, রুজি রোজগারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। একটা কথা বলে রাখি, যারা অনেক ভালো আল্লাহ ভীরু, অনেক ভালো ইবাদত করে, আমল করেন, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো। আপনি যখন এভাবে আমলটি করবেন আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে সঙ্গে সঙ্গে নাও দিতে পারে। কারণ হলো কোনো মুমিন বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় তখন ফেরেশতারা সহ্য করতে পারে না। ফেরেশতারা চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেই যা চায় তা নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এটা রাখো, আমার বান্দা চাচ্ছে, তার চাওয়ার মধ্যে একটা ভালোবাসা আছে, মায়া আছে, প্রেম আছে আমার প্রতি। হে আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে আমার কাছে আরেকটু চাইতে দাও, আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। আল্লাহ তাআলা এইভাবে বলতে থাকেন। অতএব আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, প্রত্যেকটি ফরজ বিষয় আপনি মেনে চলেন, তাহলে মনে করবেন যদি আপনাকে আল্লাহ তাআলা না দেয় তাহলে আপনি ভাববেন যে আল্লাহ তাআলা আপনাকে একটু পরে দিবেন। কারণ আপনার এই চাওয়ার মধ্যে আল্লাহ পাকের যে মহব্বত রয়েছে, এই মহব্বত আল্লাহ মজা করছেন, আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, মজা লাগছে, যার কারণে আল্লাহ চাচ্ছেন আপনি আল্লাহ তাআলাকে আরও ডাকেন, আরও চান আল্লাহ তাআলার কাছে। আর যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, খারাপ হয়ে থাকেন, তাহলে ফেরেশতারা যে কাজটি করে, ফেরেশতারা দিতে চায় না, বারবার চাওয়ার পরে বিরক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার এই পাপিষ্ট গুনাহগার বান্দা এমন বিষয় চাচ্ছে বা এমন বস্তু চাচ্ছে। আল্লাহ বলে, যা তাকে দিয়ে দে, বিদায় কর তাকে, বদকারকে এখান থেকে দূর কর। এভাবে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলতে থাকে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত গুনাহ ছেড়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের নাও দেয় আমরা সন্তুষ্টি হব। অবশ্যই আল্লাহ তাআলা এক সময় আমাদের যখন প্রয়োজন হবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি আমি আরও একবার পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি আপনারা 41 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার 41 বার ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 41 বার ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। অতঃপর আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করবেন, দোয়া করবেন, যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। এভাবে যদি অল্প কয়েকদিন আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়াকে পূরণ করবেন, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, আপনার প্রত্যেকটি হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব সকলকে বলবো ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং অবশ্যই আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি সকলের দোয়াকে কবুল করে নিও, সকলের সকল হাজতকে তুমি পূরণ করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।